নিস্তব্ধ জঙ্গলের মাঝে পাহাড়ের কিনারায় বসে আছেন একজন নিঃস্ব গরিব অসহায় ব্যক্তি। কাটতে কাটতে পাথর নিয়ে নিজের মুখের ৩২টি দাঁত ভেঙে দিয়েছিলেন। কিন্তু কেন তিনি নিজের ৩২টি দাঁত নিজেই ভেঙেছিলেন? কে সেই ব্যক্তি? সেই ব্যক্তিটি হলেন নবীজির এক পাগল প্রেমিক, এক নিঃস্ব গরিব অসহায় মানুষ। তার নাম হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি। নবীজির এমন এক প্রেমিক যিনি কখনোই নবীজিকে চোখে দেখেননি, তবু হৃদয়ে বহন করতেন তার প্রতিটি ব্যথা। তিনি ছিলেন নিঃস্ব ও গরিব। পৃথিবীতে তার বৃদ্ধ অন্ধ মা ছাড়া আর কেউ ছিল না। তিনি সারাদিন জঙ্গলের মাঝে উট আর বকরি চড়াতেন আর গুনগুন করে আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। একদিন হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি নিস্তব্ধ পাহাড়ের কিনারে বকরি চড়াচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন দূর থেকে কয়েকজন লোক খুব তাড়াহুড়ো করে এবং হতবম্ব হয়ে ছুটে যাচ্ছে। কারো চোখে মুখে অস্থিরতা, আবার কারো চোখে জল। তাদের দেখে হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি সন্দেহ করলেন, তাই তিনি সেদিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে দেখা হল। তারা ছিলেন প্রিয় নবীজির সাহাবী। হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, আপনারা এমন হতবম্ব অবস্থায় দৌড়ে যাচ্ছেন কেন? আপনাদের কি হয়েছে? এভাবে কোথায় ছুটে চলেছেন? তারা কান্না করতে করতে বললেন, আপনি কি এখনও খবর পাননি? দয়ার নবী রহমতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেরেরা আঘাত করেছে। তুমি কি শোনোনি? উহুদের ময়দানে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। একজন সাহাবী বললেন, উহুদের যুদ্ধে শত্রুর আঘাতে আমাদের প্রিয় নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই খবর পেয়ে আমরা থাকতে পারলাম না, তাই নবীজিকে দেখার জন্য সেখানে ছুটে যাচ্ছি। এই কথা বলে তারা আবার রওনা হয়ে গেলেন। কিন্তু হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি স্তব্ধ হয়ে গেলেন। এই কথা শোনা মাত্রই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। সেখানেই বসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, আমার নবীর দাঁত ভেঙে গেছে আর আমি এখানে সুস্থ দাঁত নিয়ে বেঁচে আছি। হে আল্লাহ, আমার প্রাণপ্রিয় দয়ার নবীকে আঘাত করেছে, তার দাঁত ভেঙে দিয়েছে। এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? হে আল্লাহ, আমাকে একবারের জন্য আমার হৃদয়ের নবীজিকে দেখার তৌফিক দাও। অতঃপর তিনি আর দেরি করলেন না। বকরিগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলেন। নিস্তব্ধ জঙ্গলের মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে তার বৃদ্ধ মা এবং হজরত ওয়েস করণী সেখানেই থাকতেন। বাড়ি ফিরে হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি তার মাকে বললেন, আম্মাজান, আমাকে একবার অনুমতি দিন, আমি দয়ার নবীজিকে দেখতে যাব। উহুদের যুদ্ধে কাফেরেরা নবীজির দাঁত ভেঙে দিয়েছে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু তার অন্ধ বৃদ্ধা মা হাত বাড়িয়ে ছেলের মুখ স্পর্শ করে বললেন, বাবা ওয়েস, আমি তো অন্ধ, কিছুই দেখতে পাই না। তুমি যদি চলে যাও তাহলে আমি কিভাবে একা থাকব? তুমি যদি যাও তাহলে তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে, কারণ আমি একা তো কিছুই করতে পারি না। এই কথাগুলো শুনে ওয়েস করণী স্তব্ধ হয়ে গেলেন। তার মনের ভিতর ঝড় বয়ে যেতে লাগল। একদিকে দয়ার নবীজির আহত চেহারা, অন্যদিকে অন্ধ মায়ের কাঁপা হাত। তিনি মনে মনে শুনতে পেলেন সেই বাণী, কেননা স্বয়ং আল্লাহ তাআলা এবং দয়ার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। আমি কি আমার মাকে কষ্ট দিয়ে জান্নাত চাইব? নিজেকেই প্রশ্ন করলেন, আর কোনো কথা বললেন না। মায়ের সামনে মাথা নত করলেন। এই কথাগুলো ভেবেই হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি আর কিছু বলতে পারলেন না। রাত যখন গভীর হল, তখন চাঁদের আলো পাহাড়ের কিনারায় পড়েছে। হজরত ওয়েস করণী ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেলেন। হাতে একটা পাথর তুলে নিলেন। চোখে জল নিয়ে আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার কষ্ট সহ্য করতে পারছি না। তারপর নিজের হাতে একটি দাঁত ভেঙে দিলেন। রক্ত ঝরছে, তবুও একা একা বলতে লাগলেন, কিন্তু কোন দাঁত ভেঙেছে? সামনে, পাশে, ডানে না বামে? ভুল দাঁত ভেঙে ফেলেনি তো? এ কথা ভেবে অঝরে কাঁদতে লাগলেন। আহ, আমার দয়ার নবীজি কত কষ্টে আছেন। এই বলে আরেকটা দাঁত ভাঙলেন। তারপর আবার ভাবলেন,
না, হয়তো এটাও নয়। এভাবে এক এক করে ৩২টি দাঁত ভেঙে ফেললেন। রক্তে ভিজে গেল মাটি। কিন্তু তার কাছে ব্যথা কিছুই নয়, কারণ তার হৃদয় তখন নবীজির ব্যথায় জ্বলছে। শেষ দাঁত ভাঙার পর তিনি বললেন, হে আল্লাহ, যদি আমার নবীর একটি দাঁত শহীদ হয়, তবে আমার মুখে একটি দাঁতও কেন থাকবে? আমার মুখে দাঁত রেখে আর কি লাভ হবে? কেননা তিনি ছিলেন নবীজির আশিক। তিনি নবীজিকে এতটাই ভালোবাসতেন যে দূর থেকেও স্বয়ং নবীজি তাকে দেখতে পেতেন। অতঃপর তিনি সেই ভাঙা দাঁত নিয়ে আবার নিজের ঘরে ফিরে এলেন, কিন্তু তার বৃদ্ধ অন্ধ মাকে কিছুই বুঝকে দিলেন না। পরের দিন এদিকে দয়ার নবীজি নিজের ঘরে অসুস্থ অবস্থায় বসেছিলেন। সেই সময় হঠাৎ হযরত জিবরাইল আলাইহিসসালাম হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করুন। আপনাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে আঘাত করা হয়েছে, এটা দেখে সমস্ত ফেরেশতা, সমস্ত পাহাড় পর্বত পশু পাখি হাউ মাউ করে কান্না করছে। আপনি যদি একবার আদেশ করেন, তাহলে এই কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রিয় নবীজি মাথা তুললেন, রক্তাক্ত ঠোঁটে এক মমতা ভরা হাসি দিয়ে বললেন, হে জিবরাইল, আমি যদি তাদের ধ্বংস করি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কারা? কলেমা পড়বে কারা? ইসলাম ধর্ম গ্রহণ করবে কারা? এইসব কথা ভেবেই তো তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তাদের বংশদের মধ্য থেকেই তো একদিন মুসলিম জন্ম নেবে। এই কথা শুনে আসমান স্তব্ধ হয়ে গেল। আহ, কি দয়া, কি মমতা! যিনি নিজে রক্তাক্ত তবুও উম্মতের জন্য ক্ষমা চান। এইসব কথাবার্তা শেষ হবার পর হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। সত্যি আমাদের নবীজি কত দয়ালু, কত আদর্শবান! তিনি শত্রুদেরকেও ক্ষমা করে দেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার একজন সত্যিকারের পাগল প্রেমিক আছে, যার নাম হযরত ওয়েস করনি। এই ঘটনার বহুদিন পর অনেক সময় অতিক্রম হয়ে গেল। একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামেনে একজন ব্যক্তি আছে, সে তার মায়ের খেদমতে ব্যস্ত থাকে। তোমরা যদি তাকে পাও, তার কাছে দোয়া চাইবে। আমার উম্মতের মাঝে এই ব্যক্তি এমন একজন, যার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা মুজার গোত্রের যত ছাগল রয়েছে, সেই ছাগলগুলোর পশমের সংখ্যার সমপরিমাণ মানুষকে কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন। এই কথা শুনে সাহাবারা বিস্মিত হয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ভাগ্যবান ব্যক্তি কে? তার নাম কি? তার পরিচয় কি? তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম ওয়েশ করনি। তিনি আমার পাগল প্রেমিক। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই নামের কোনো ব্যক্তিকে তো আপনার কাছে কখনো আসতে দেখিনি। আপনি কি তাকে চেনেন? তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা হয়নি। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে উঠলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পোশাক অর্থাৎ জুব্বা মুবারক কাকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়েশ করনিকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওয়েশ করনি সম্পর্কে সমস্ত কিছু বললেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ তার খোঁজ পাননি। এরপর বহু বছর অতিক্রম হয়ে গেল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ওয়েশ করনি রহমাতুল্লাহ আলাইহের খোঁজে বের হলেন। তারা প্রথমে কুফার দিকে রওনা হলেন। অবশেষে কুফার একটি মসজিদে এসে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, হে কুফার অধিবাসীরা, আমি আপনাদের কাছে একটি বিশেষ তথ্য জানতে এসেছি। তারা বলল, ইয়া আমিরুল মুমিনিন, নিশ্চিন্তে বলুন, আপনি কি জানতে চান? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা কি ওয়েশ করনি নামে কাউকে চেনেন? কয়েকজন বলল, হুজুর, আমরা এ নামে কাউকে চিনি না। এরপর হযরত ওমর আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে করণ এলাকার কেউ কি আছেন? তখন একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। হযরত ওমর বললেন, আপনি কি ওয়েশ করনি নামে কাউকে চেনেন? সে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি একজনকে চিনি, কিন্তু সে একজন পাগল, নিঃস্ব গরিব মানুষ। সে জীর্ণ পোশাক পরে জঙ্গলে থাকে, উট চড়ায়, বকরি চড়ায়, দিনের শেষে একটি শুকনো রুটি খায়। সে খুবই অদ্ভুত মানুষ। লোকেরা যখন হাসে তখন সে কান্না করে, আর লোকেরা যখন কান্না করে তখন সে হাসে। আমার মনে হয় আপনারা যাকে খুঁজছেন
তিনি সেই মানুষই। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সাথে নিয়ে ওয়েশকর্ণীর সন্ধানে বের হলেন। অনেক পথ অতিক্রম করে অবশেষে তারা জঙ্গলের একটি মাঠে পৌঁছালেন। দূর থেকে দেখলেন একজন রাখাল উট আর বকরি চড়াচ্ছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে বললেন, হে ভাই, আপনি কি ওয়েশকর্ণী নামে কাউকে দেখেছেন? রাখাল বলল, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? আপনাদের তো চিনতে পারছি না। তখন হজরত ওমর বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওয়েশকর্ণীকে খুঁজতে এখানে এসেছি। রাখাল বলল, আপনারা জঙ্গলের ভেতরে যান, সেখানে লতাপাতা দিয়ে তৈরি একটি কুঁড়ে ঘর আছে, ওখানেই তিনি থাকেন। এই কথা শুনে তারা আবার রওনা হলেন। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি গাছের নিচে একজন মানুষকে দেখলেন। তিনি নামাজ পড়ছিলেন। তার পোশাক ও অবস্থা এমন ছিল যে কেউ দেখলে তাকে পাগলই মনে করবে। হজরত ওমর ও হজরত আলী গাছের আড়ালে দাঁড়িয়ে তার নামাজ শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করলেন। নামাজ শেষ হলে তারা তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিলেন। এরপর হজরত ওমর বললেন, প্রিয় ভাই, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ। হজরত ওমর বললেন, আপনার প্রকৃত নাম কি? তিনি বললেন, ওয়েশকর্ণী। কথা শুনে হজরত ওমর বললেন, মেহেরবানি করে আপনার ডান হাতটা দেখান। তিনি হাত খুলে দেখালেন। হজরত ওমর দেখলেন তার হাতের তালুতে একটি শুভ্র চিহ্ন রয়েছে, যে চিহ্নের কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটি দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তারপর বললেন, আপনি কি সেই ওয়েশকর্ণী যাকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছি? তিনি বিনয় করে বললেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি তো একজন রাখাল, আমি কিভাবে এমন ব্যক্তি হতে পারি? তখন হজরত ওমর ও হজরত আলী বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার কাছে সালাম নিয়ে এসেছি এবং নবীজির জুব্বা মুবারক নিয়ে এসেছি, এবং আমাদের একটি অনুরোধ, আপনি নবীজির উম্মতের জন্য দোয়া করবেন। কথা শুনে ওয়েশকর্ণী বললেন, দোয়ার জন্য তো আপনারাই উপযুক্ত, আপনারা তো আল্লাহ ও তার রাসূলের প্রিয়। হজরত ওমর বললেন, আমরা নিশ্চিত আপনি সেই ব্যক্তি, দয়া করে এই অনুরোধ গ্রহণ করুন। এরপর ওয়েশকর্ণী বললেন, আপনারা কি নবীজির জুব্বা মুবারক এনেছেন? তারা বললেন, হ্যাঁ, আপনার জন্যই এনেছি। জুব্বা মুবারক হাতে পাওয়া মাত্র তিনি তা চুম্বন করলেন। তারপর কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার প্রিয় রাসূল তার জুব্বা আমাকে দান করেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি তার উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা পরব না। তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে ওয়েশকর্ণী, তোমার খাতিরে কিছু মানুষকে ক্ষমা করা হবে। তিনি আবার বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা পরব না। এরপর আবার অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, তোমার ওসিলায় হাজার হাজার মানুষকে ক্ষমা করা হবে। এরপর তিনি জুব্বা মুবারক পরিধান করে নামাজে দাঁড়ালেন। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়লেন। দীর্ঘ সময় সেজদায় থাকার পর হযরত ওমর তাকে ডাকলেন। তিনি মাথা তুলে কাঁদতে কাঁদতে বললেন, আপনি কেন আমাকে ডাকলেন? আমি তো আল্লাহর সাথে কথা বলছিলাম আর নবীজির উম্মতের জন্য সুপারিশ করছিলাম। আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, বনি মুজার গোত্রের ছাগলের পশমের সংখ্যার সমপরিমাণ উম্মতকে নাজাত দেবেন। এরপর হজরত ওমর ও হজরত আলী তার কাছ থেকে বিদায় নিলেন। ওয়েশকর্ণী রহমাতুল্লাহ আলাইহ তাদের বিদায় জানিয়ে আবার নিজের পথে চলে গেলেন। আর এদিক থেকে হজরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। একবার কয়েকজন সওদাগর খাবার বোঝায় একটি নৌকা নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল, কিন্তু কেউ তার পরিচয় জানত না। লোকটি যেতে যেতে যখন সাগরের মাঝে এসে পৌঁছাল, তখন হঠাৎ আকাশে কালো মেঘ ভরে গেল। বজ্র, বিদ্যুৎ ও প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে খাবার ভর্তি ওই নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হল। তখন সকলে ভয় পেয়ে আল্লাহকে ডাকতে লাগল। ঠিক এমন সময় ওই পাগল লোকটি নৌকা থেকে সাগরের মধ্যে নেমে গেল এবং সাগরের ওপর নামাজ পড়তে লাগল। এই অবস্থা দেখে নৌকায় থাকা সমস্ত লোকের বুঝতে বাকি রইল না উনি কে। উনি অবশ্যই আল্লাহ তাআলার একজন খাস বান্দা হবেন। তখন সকল যাত্রী তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, আপনি আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে নৌকা থেকে পানিতে নেমে এসো, কেননা কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটি পানিতে তলিয়ে যাবে। সকলেই তার কথা মতো নৌকা থেকে পানিতে নেমে আসলো। তাদের কাছে মনে হচ্ছিল যেন তারা মাটিতে নেমে এসেছে, কেননা আল্লাহ তাআলা ওই আল্লাহর ওসিলায় পানিকে তাদের জন্য জমাটবদ্ধ করে দিয়েছিলেন।
অতঃপর তারা হাঁটতে হাঁটতে ওই আল্লাহর অলির কাছে গিয়ে উপস্থিত হল। এরপর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই উক্ত নৌকাটি মালামাল সহ পানিতে তলিয়ে গেল। ওই আল্লাহর অলি সকল যাত্রীকে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সাগরের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। তখন সকলেই তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর অলি, মেহেরবানি করে আপনি আপনার পরিচয় আমাদের নিকট খুলে বলুন। তিনি বললেন, আমার নাম হল ওয়াইস কুরুনি। তার পরিচয় পাওয়ার পর সকলে তার নিকট আর্জি করে বলল, হে আল্লাহর অলি, আমরা মদিনার দুর্ভিক্ষের কথা শুনে মদিনার গরিব লোকদের জন্য নৌকা ভর্তি করে খাবার নিয়ে মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে নৌকাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে মদিনার গরিব লোকদের বেশ উপকার হতো, কেননা তারা দারুণ খাদ্য কষ্টের মধ্যে রয়েছে। তাদের কথা শুনে হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি আল্লাহ তাআলা নৌকাটি ফিরিয়ে দেন তাহলে কি তোমরা মদিনায় যাবে এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দেবে? সেখানে থাকা সকল যাত্রী বলল, জি অবশ্যই, আমরা মদিনায় যাব এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দেব। তাদের কথা শেষ হতে না হতেই হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে অনেকক্ষণ দোয়া করলেন। অতঃপর তিনি বললেন, তোমরা সাগরের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা তোমাদের নৌকাকে খাবার সহ ফিরিয়ে দিয়েছেন। তার কথা শুনে তারা সাগরের দিকে তাকিয়ে দেখল যে তাদের নৌকাটি খাবার সহ সাগরের তলদেশ থেকে ভেসে উঠেছে। নৌকাটি অক্ষত অবস্থায় দেখতে পেয়ে তারা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করল। এরপর তারা হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পিছনের দিকে ফিরে তাকালো, কিন্তু পিছনে তাকাতেই তারা তাকে আর দেখতে পেল না। তিনি হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এরপর হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ কেউ লাভ করেছেন কিনা এ ব্যাপারে ইতিহাসে আর কোনো তথ্য পাওয়া যায় না। প্রিয় দর্শক, একবার ভাবুন, হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি কখনো মদিনায় যেতে পারেননি, কিন্তু তার হৃদয় ছিল নবীজির প্রেমে পূর্ণ। তিনি কখনো নিজের চোখে প্রিয় নবীজিকে দেখেননি, তবু তার প্রেম এমন ছিল যা আরশ কাঁপিয়ে দিয়েছিল। ভাবুন তো, আমরা কত সহজেই বলি আমি নবীজিকে ভালোবাসি, কিন্তু তার একটি সুন্নাহ পালন করতে গেলেই কত অজুহাত খুঁজি। আর ওয়াইস কুরুনি তিনি না দেখে ভালোবেসেছিলেন, না পেয়েও জীবন উৎসর্গ করেছিলেন, কারণ দয়ার নবী নিজেই বলে গিয়েছেন তাকে পেলে তার কাছে দোয়া চাইতে। এটাই ছিল তার মর্যাদা। ওয়াইস কুরুনি আমাদের শিখিয়ে গেছেন, প্রেম মানে শুধু চোখে দেখা নয়, প্রেম মানে অনুভব করা, প্রেম মানে নিজের স্বার্থ ভুলে যাওয়া, প্রেম মানে মায়ের সেবাকে সবার উপরে রাখা। আজ প্রশ্ন আমাদের জন্য, আমরা কি এমন প্রেমিক হতে পেরেছি? নবীর একটি সুন্নাহ রক্ষার জন্য কি আমরা কিছু ত্যাগ করেছি? মায়ের পায়ের কাছে বসে কি কখনো কেঁদেছি? হে আল্লাহ, আমাদেরও হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির মতো এমন আশিক বানাও, তার মতো এমন প্রেম দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।